নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন কিছু সেটিংস শিখিয়ে দেব, যে সেটিংসগুলো আপনারা শিখে নিলে আপনারা কিন্তু অল্প সময়ের মধ্যে ইউটিউবে যে শর্টস ভিডিওগুলো আছে সেগুলোকে কিন্তু আপনারা ভাইরাল করতে পারবেন। অর্থাৎ আপনারা অনেক কিন্তু ট্রিক্স অ্যাপ্লাই করছেন, কিন্তু আপনাদের ভিডিও কোনোভাবেই কিন্তু ভাইরাল হচ্ছে না। হয়তো 200 ভিউস আসছে বা 500 ভিউস আসছে, বা কখনো কখনো কোনোটা 1K হয়ে যাচ্ছে বা 2K হয়ে যাচ্ছে, কখনো কখনো হচ্ছে 1 মাস পরে বা 2 মাস পরে এরকম হচ্ছে। ঠিক আছে, তো রেগুলারলি কিভাবে আপনারা ভিডিওতে ভিউস নিয়ে আসবেন, রেগুলারলি মানে কনস্ট্যান্টলি মানে কন্টিনিউয়াস আপনারা কিভাবে ভিউজ নিয়ে আসবেন আপনারা ইউটিউবের শর্টস ভিডিওতে, সেই প্রসেসটা আপনাদের শিখিয়ে দেবো আজকে এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আপনারা প্রথমে কি করবে, আপনাদের যে ইউটিউবের পেজটি আছে সেটা ওপেন করে নেবেন। এই দেখুন, আপনাদের পেজটা ওপেন করার পরে প্লাস আইকনে আপনারা টাচ করে দেবেন। ঠিক আছে, তো এইভাবে প্লাস আইকনে আপনারা টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ কিন্তু চলে আসবে। ঠিক আছে, আপনাদের ইউটিউব অ্যাপে আসার পরে এরকম কিন্তু একটা পেজ চলে আসবে। তারপরে এই লাল যে চিহ্নটা গোল রঙে দেখতে পাচ্ছেন, লাল, আমি আপনাদের মার্ক করে একটু দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এই দেখুন গোল করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই লাল রঙের মার্কটাতে আপনারা টাচ করে কিন্তু রেকর্ডিং কিন্তু করতে পারবেন। ঠিক আছে, লাইভ রেকর্ডিং। ঠিক আছে, এটা কিন্তু লাইভ রেকর্ডিংয়ের জন্য। ঠিক আছে, আপনারা এটাতে টাচ করে ভিডিও রেকর্ড করতে পারবেন। ঠিক আছে, এটাও রেকর্ড করতে পারবেন। আরও অন্যভাবে আপনাদের যদি ভিডিও আপলোড করার ইচ্ছা থাকে সেটাও আপনারা করতে পারবেন। ঠিক আছে, আর এই যে আমি গোল করে দেখিয়ে দিলাম, এই 15 সেকেন্ডস আপনারা চেষ্টা করবেন ভিডিও 15 সেকেন্ডের কম করতে। অর্থাৎ চাইবেন, চেষ্টা করবেন 10 সেকেন্ডের কম করতে, 8-9 সেকেন্ডের ভিডিও বানানোর চেষ্টা করবেন। ঠিক আছে, 10 সেকেন্ডের উপরে ভিডিও হয়ে গেলে কিন্তু মেইন একটা কারণ আপনাদের আমি বলবো, 10 সেকেন্ডের উপরে ভিডিওগুলো হয়ে গেলে কিন্তু সেরকম ভাইরাল হয় না। তো আপনারা চেষ্টা করবেন যে ভিডিওগুলো মানে 10 সেকেন্ডের নিচে করার জন্য। ঠিক আছে, মানে 8 সেকেন্ড হোক, 9 সেকেন্ড হোক, তাহলে আপনারা ওয়াচ টাইমটা বেশি পাবেন আর আপনাদের ভিডিওগুলোকে ইউটিউব বেশি রিচ করাবে, মানে বেশি অডিয়েন্সের কাছে পাঠানোর চেষ্টা করবে। যেহেতু ওয়াচ টাইমটা বাড়ছে, ঠিক আছে, সেহেতু বেশি পার্সেন্টেজ লোকে দেখছে, সেই জন্য আপনার মানে রিকমেন্ড করবে ইউটিউব আপনার ভিডিওগুলোকে। আপনারা চেষ্টা করবেন যত ছোট ভিডিও পারবেন সেটা করার জন্য। 15 সেকেন্ডের ভিডিও করার দরকার নেই আপনাদের, 8-9 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে করবেন ভিডিও। আর যারা চাইছেন, আর এইটা উপরে যেটা দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছে, এটা হচ্ছে আপনার ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা। আমি এখন ফ্রন্ট ক্যামেরাতে কথা বলছি। এটা হচ্ছে ক্যামেরার আইকন। ঠিক আছে, এটা এখন ফ্রন্ট ক্যামেরাতে কথা বলছি, এটাকে টাচ করে দিলে ব্যাক ক্যামেরা হয়ে গেল। ব্যাক ক্যামেরাতে এখন কিচ্ছু নেই, অন্ধকার দেখাচ্ছে। আর ফ্রন্ট ক্যামেরাতে এই টাচ করলে ফ্রন্ট ক্যামেরা দেখতে পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে ক্যামেরার অপশান, ফ্রন্ট ক্যামেরা। আর এটা হচ্ছে টাইমার, এই নিচে যেটা গোল রঙের আপনাদের দেখিয়ে দিলাম, এটা হচ্ছে টাইমার। আপনারা চাইলে এই টাইমারে ক্লিক করে দেবেন। আপনারা ধরুন রেকর্ড করতে চাইছেন ভিডিও, ঠিক আছে, 3 সেকেন্ড মানে রেকর্ড যখন করবেন 3 সেকেন্ড পরে স্টার্ট হবে, 10 সেকেন্ড পরে স্টার্ট হবে, 15-20 সেকেন্ড পরেও স্টার্ট হতে পারবে। এটা যদি আপনারা সেট আপ করে দেন, ঠিক আছে, 3 সেকেন্ড যদি সেট আপ করতে চান, সেট আপ করে স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু 3 সেকেন্ড পরে আপনার রেকর্ডিংটা কিন্তু চালু হবে। আর আপনারা যদি 10 সেকেন্ড সেট আপ করেন, তাহলে 10 সেকেন্ড সেট আপ করার পরে স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিও 10 সেকেন্ড পরে হবে। আর আপনারা যদি 20 সেকেন্ড সেট আপ করেন, 20 সেকেন্ড পরে ভিডিও রেকর্ড হবে। এবার আপনাদের অন্য আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে নিচে দেখুন এই 1x লেখা আছে, 1xে আপনারা ক্লিক করে দেবেন। আপনার ভিডিওটা কোন স্পিডে চলবে, রেকর্ডিংটা কোন স্পিডে হবে সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, একটা আছে আপনাদের 0.3x, মানে একটু স্লো হবে রেকর্ডিং। ঠিক আছে, আর একটা আছে 0.5x, এটা আরেকটু স্পিড হবে। তারপর আছে 1x, মানে আরেকটু গতিটা বাড়বে। আপনারা ভিডিওটা যে স্পিডে বানাতে চাইছেন সেই স্পিডে কিন্তু আপনারা সেট করে দিতে পারেন। ঠিক আছে, আমি তো ম্যাক্সিমামই 1xে করি। আপনাদের যেটা পছন্দ, মানে আপনারা যেভাবে ভিডিও রেকর্ডিং করতে চান, যেই স্পিডে
একটু যদি স্লো করতে চান ভিডিও, মানে স্লো চলবে ভিডিওটা, তাহলে কিন্তু আপনারা 0.3x করতে পারেন, 0.5x করতে পারেন। আর যদি একটু স্পিড চান তাহলে 1x এর দিকে চলে যাবেন। আর এইখানে টাচ করে দিলে দেখতে পাবেন আপনারা কি দেখতে পারবেন সেটা দেখাবেন। এখানে আপনারা টাচ করে দেবেন, টাচ করে দিলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। আপনার মোবাইলে যে গ্যালারিতে ফটোগুলো আছে সেগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। এটাকে বলে গ্রিন স্ক্রিন, ঠিক আছে। আপনারা আপনাদের যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড আছে সেটা চেঞ্জ করতে পারেন। দেখুন আমি ব্যাকগ্রাউন্ডটা ক্যানভা দিয়ে কীভাবে চেঞ্জ করে দিলাম, এবার কাইন মাস্টার দিয়ে কীভাবে চেঞ্জ করে দিলাম, তারপর দেখুন এবার ইনশট দিয়ে চেঞ্জ করে দিলাম। আপনারা চাইলে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে একটা সুন্দর লাগে, আলাদা একটা সুন্দর মাত্রায় চলে আসে ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। তো আপনারা চাইলে গ্রিন স্ক্রিনের মাধ্যমে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। এটা গেল। আর উপরে দেখুন অ্যাড সাউন্ডে কী আছে, আপনারা ভিডিওতে যদি কোনো মিউজিক অ্যাড করতে চান সেটাও আপনারা করতে পারবেন। এটাতে আপনারা টাচ করে দেবেন, অ্যাড সাউন্ডে যদি টাচ করে দেন তাহলে দেখবেন একটা পেজ ওপেন হয়ে আসবে। তারপর আপনাদের পছন্দ মতো যত মিউজিক আছে সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। এগুলো কিন্তু ফ্রি, কোনো কপিরাইট নেই। আর যদি কপিরাইটও থাকে সেটা আপনারা ব্যবহার করবেন না। কপিরাইট ফ্রি মিউজিক কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এখান থেকে অ্যাড সাউন্ডে আপনারা মিউজিক কিন্তু ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এবার আরেকটা জিনিস আপনাদের দেখাবো, এই নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন ভিডিও মানে কি, আপনাদের যদি কোনো ভিডিও আগের থেকে করা থাকে গ্যালারির মাধ্যমে সেটা আপনারা এখানে আপলোড করতে পারেন, ঠিক আছে। তো এখানে টাচ করে আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিও আপলোড করতে পারেন। আমি আপনাদের দেখিয়ে দেবো একটা শর্টস ভিডিও কীভাবে সুন্দরভাবে আপনারা আপলোড করতে পারেন। আমার একটা ভিডিও গ্যালারি থেকে নিয়ে নিলাম, 8 সেকেন্ডের একটা ভিডিও। এখানে টাচ করে দেখুন এটা একটা ওয়েল্ডিংয়ের ভিডিও, 8 সেকেন্ড সামথিং এর ভিডিও, 8 সেকেন্ড 5 মিলি সেকেন্ডের একটা ভিডিও। তো এরকম একটা ভিডিও আপনার যদি আপলোড করতে হয় কীভাবে সুন্দরভাবে করবে সেটা দেখিয়ে দেবো। নেক্সট বাটনে ক্লিক করে দেবেন, তারপর এরকম একটা পেজ কিন্তু চলে আসবে, ঠিক আছে। এবার দেখুন এখানে কি আসছে। তারপর আপনারা চাইলে এখানে আপনার ভিডিওতে কোনো কিছু লিখতেও পারেন। এই দেখুন এ ক্যাপিটালে স্মলে লেখা আছে, এখানে টাচ করে আপনারা যদি কোনো এই ভিডিওর উপরে কোনো কিছু লিখতে চান সেটা লিখতে পারবেন, ঠিক আছে। এটা গেল এই ব্যাপার এখানে। তারপর নেক্সট বাটন আবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা পেজ কিন্তু চলে আসবে। এবার আপনার ভিডিওটি যে রিলেটেড সেই রিলেটেড আপনাদের একটা টাইটেল দিতে হবে, ঠিক আছে। এই ভিডিওটা শর্টসটার একটা টাইটেল দিতে হবে। আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই ভিডিওটার একটা টাইটেল দিয়ে দেবো, ওয়েল্ডিং উইথ এরকম একটা পোর্টেবল মেশিন। এটা যেহেতু ওয়েল্ডিংটা পোর্টেবল মেশিন দিয়ে করা হচ্ছে সেই জন্য আমি লিখে দিলাম ওয়েল্ডিং উইথ পোর্টেবল মেশিন। তারপর এখানে টাইটেলটা দিয়ে এই দুটো দাড়ি দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর আপনারা এখানে পছন্দ মতো কিছু ট্যাগস, পপুলার ট্যাগস দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর এই রিলেটেড যে ভিডিওটি এটা সেটা আমি হ্যাশট্যাগ দিয়ে ওয়েল্ডিং দিয়ে দিলাম। আবার হ্যাশট্যাগ দিয়ে আপনারা পপুলার কিছু হ্যাশট্যাগ আপনারা নিচে পেয়ে যাবেন যেগুলো খুবই পপুলার, কোটি কোটি লোক ব্যবহার করেছে। যেমন শর্টস আছে, তারপর শর্টস ভিডিও রয়েছে, ঠিক আছে। এরকম আপনাদের পছন্দ মতো শর্টস ফিড, শর্টস ভিডিও, শর্ট, তো এরকম 4-5টা পপুলার হ্যাশট্যাগ আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। আর এরকম পছন্দ মতো 4-5টা দিয়ে দেবেন। আর আপনারা চেষ্টা করবেন আপনাদের এই যে ভিডিওটি আছে এটাকে কম করে দেখুন, মানে ছোট রাখার চেষ্টা করবেন। এই আপনাদের যে ভিডিওটা আছে এটা 8 সেকেন্ড হোক, 9 সেকেন্ড হোক, 10 সেকেন্ড হোক, সেরকম ছোট ভিডিও রাখার চেষ্টা করবেন যাতে আপনার ভিডিওর ওয়াচ টাইমটা বাড়ে এবং আপনার ভিডিওটা বেশি ভাইরাল হয়। আর যত বেশি পার্সেন্টেজ ভিডিওটা আপনার দেখবে তত কিন্তু ইউটিউব রিকমেন্ড করে। তারপরে নিচে দেখুন আপলোড শর্টে টাচ করে আপনারা কিন্তু ভিডিওটাকে পোস্ট করে দিতে পারেন, ঠিক আছে। তো এটা আমি এখন পোস্ট করছি না, আপনাদের দেখানোর জন্য জাস্ট করেছি। আর চেষ্টা করবেন আপনাদের ভিডিওটি যত ছোট পারেন তত ছোটোতে করবেন। আর নিচে দেখুন আপলোড শর্ট, আমি রেড কালার গোল করে দেখিয়ে দিয়েছি। এই আপলোড শর্ট করলেই কিন্তু আপনারা ভিডিওটাকে পোস্ট করে দিতে পারবেন খুব সহজে এরকম হ্যাশট্যাগ দিয়ে। আর দেখুন আমার ভিডিওটা আপনাদের আমি বারবার বলছি খুব ছোট, দেখুন 8 সেকেন্ডের একটা ভিডিও, এরকম 8, 9 সেকেন্ড, 10 সেকেন্ডের ভিডিও পোস্ট করার চেষ্টা করবেন। আর আপনারা
যে ভিডিওটি বানাবেন সেটা 9:16 কিন্তু 16 অনুপাতে করবেন, 9:16 রেশিও, বুঝতে পারছেন? এটা যেহেতু শর্টস ভিডিও সেই জন্য আপনারা 9:16 অনুপাতে করার চেষ্টা করবেন। এবার আমার একটা চ্যানেলে আমার শর্টস ভিডিওগুলো কিভাবে ভাইরাল হয়েছে সেগুলো আপনাদের দেখাবো আমি। আমার এটা ইউটিউব চ্যানেল, অনেক দিন আমি ভিডিও করিনি, 4-5 দিন আগে আমি কয়েকটা ভিডিও আপলোড করেছি, সেগুলোকে আপনারা দেখাবো। পর কন্টিনিউ কীভাবে ভিউজ এসছে সেগুলো আপনাদের দেখাবো। দেখুন কিভাবে ভিউজ এসছে সেটাকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটা ভিডিওতে দেখুন, প্রথম ভিডিওতে দেখুন কত এসছে, কম এসছে খুব, তারপরটা দেখুন কেতে চলে এসছে, তারপরে দেখুন মনে হয় কম এসছে একটু, তারপর এই ভিডিওতে দেখুন প্রত্যেকটা ভিডিওতে খুব কম, ভিডিওতে কিন্তু আমার কেতে আসেনি এরকম কিন্তু খুবই কম আছে, প্রত্যেকটা ভিডিওতে কে আছে দেখুন, 1K 2K 3K 4K, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কে ছাড়া কোনো গল্প নেই, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিওতে আমার কিন্তু দেখুন 2K 3K 4K 1K, কে ছাড়া কোনো কিন্তু গল্প নেই, প্রত্যেকটা ভিডিও আপনারা চেক করে দেখুন। তো এভাবে কন্টিনিউ যদি আপনারা কেতে ভিউজ আনতে চান ভিডিওতে, তাহলে কিন্তু আপনারা আমি যেভাবে বলছি সেভাবে কিন্তু আপনারা ভিডিওগুলো পোস্ট করবেন, ঠিক আছে? এই দেখুন প্রত্যেকটা ভিডিও কিন্তু কে ছাড়া কোনো গল্পই নেই, প্রত্যেকটা ভিডিও। আমি কিন্তু অনেক বছর কিন্তু ভিডিও আপলোড করিনি, এই কয়েকদিন আগে কয়েকটা ভিডিও আপলোড করছিলাম, তারপর দেখুন এই প্রসেসে করেছি বলে কিন্তু আমার প্রচুর ভিউজ এসছে।